আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রতিটি দিন আল্লাহর দেওয়া একটি নিয়ামত, আর সেই নিয়ামতের মধ্যে কিছু দিন রয়েছে যেগুলোর ফজিলত ও মর্যাদা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিশেষভাবে বর্ণিত হয়েছে। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ দিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের রাত অর্থাৎ শুক্রবারের আগের রাত হলো জুমার রাত। এই রাত ও দিনটি বিশেষ আমল, ইবাদত এবং আল্লাহর করুণা লাভের সুবর্ণ সুযোগ। বৃহস্পতিবারের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবাদের আমল, দোয়া, রিজিক, রুকাইয়া, রিজিকের বৃদ্ধির আমল, গুনহা মাফের পথ, রোগ মুক্তির আমল এবং কিভাবে আপনি নিজেও এই আমল শুরু করবেন তা থেকে শিক্ষা অর্জন করা যায়। বৃহস্পতিবারের গুরুত্ব ও হাদিস ভিত্তিক আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সপ্তাহের দিনগুলোর মধ্যে বৃহস্পতিবার ও সোমবারে আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলো যখন পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। তিরমিজি 747 সহিহ হাদিস থেকে বর্ণিত। এই হাদিস থেকে বোঝা যায় যে বৃহস্পতিবার হলো সেই দিন যেদিন আমাদের আমল আল্লাহর কাছে ওঠানো হয়। অতএব আমাদের উচিত এই দিনে বেশি বেশি ভালো কাজ, ইবাদত, জিকির, তওবা, কুরআন তিলাওয়াত ইত্যাদি করা। বৃহস্পতিবারের সকাল কিভাবে শুরু করবেন? প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের সকাল শুরু হোক ফজরের নামাজ দিয়ে। এরপর করুণা ভরা বৃহস্পতিবারের সকাল সাজাতে পারেন নিচের আমলগুলো দিয়ে। সকালবেলার আমল: ফজরের পর 1 সূরা ইয়াসিন পড়ুন। হাদিসে আছে এটি দিনের কাজ সহজ করে। 2 100 বার আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি করে। 3 70 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলুন। দুঃখ, কষ্ট, রোগ বালাই থেকে মুক্তির উপায় হয়। 4 সকালের মাসনুন দোয়া ও রিজিক। 5 1 থেকে 2 রাকাত দোহার নামাজ সকাল 8টা থেকে জোহরের আগ পর্যন্ত পড়া যায়। বৃহস্পতিবারের বিশেষ জিকির ও দোয়া: 1 রিজিকের ফজিলতপূর্ণ জিকির। ইয়া রাসিকু ইজ্জুকনি রিজ্জাকান হালালান ওয়াসিয়ান। অর্থ: হে রিজিকদাতা আল্লাহ, আমাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন। বৃহস্পতিবার সকালে 101 বার বলুন। রোগ মুক্তির দোয়া: আজ হিবিল বেসা রব্বান নাস ইশফি আনতা আশফি লা শিফা ইল্লা শিফাউক। সহিহ বুখারী ও মুসলিম। এই দোয়াটি 7 বার অসুস্থ ব্যক্তির ওপর ফু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বৃহস্পতিবার: 1 রোজা রাখা সোম ও বৃহস্পতিবারে। 2 তওবা ও ইস্তেগফার করা যেহেতু আমল পেশ করা হয়। 3 গরিব মিসকিনদের সাহায্য, বৃহস্পতিবারে দান করলে অনেক গুণ সওয়াব পাওয়া যায়। 4 কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা কাহাফ জুমার আগের রাতে পড়া উত্তম। 5 রাতে তাহাজ্জুদ, জুমার রাত দোয়া কবুলের রাত। প্রিয় ভাই ও বোনেরা, বৃহস্পতিবার হচ্ছে এমন একটি দিন যেখানে আপনি চাইলে
নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আপনার গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, মন প্রশান্তি, পরিবারের বরকত সব কিছুই বৃহস্পতিবারের আমলগুলোর মাধ্যমে অর্জন সম্ভব। আজই সিদ্ধান্ত নিন, একবার অন্তত এই বৃহস্পতিবার শুরুটা হোক আমল দিয়ে, আর পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে আমলে অংশগ্রহণ করুন। বিশেষ আমলসমূহ, আমলের নাম বিশেষ আমলসমূহ: সূরা ইয়াসিন একবার ফজরের পর দিনের কাজ সহজ হয়। ইস্তেগফার 100 বার, সকাল বিকাল গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ 1000 বার, যে কোনো সময় দোয়া কবুল হয়। ইয়া রসিকু 101 বার, সকাল রিজিক বাড়ে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা 7 বার, জুমার রাতে জাদু জিনের প্রভাব থেকে রক্ষা হয়। দোহার নামাজ 2 থেকে 12 রাকাত, সকালে গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি হয়। রুকাইয়া আমল, জাদু জিন আইন থেকে বাঁচার জন্য বৃহস্পতিবার বিশেষভাবে দোয়া ও রুকাইয়ার রাতের রুকাইয়ার আমল: 1 সূরা ফাতিহা 7 বার, 2 আয়াতুল কুরসি 1 বার, 3 সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ুন। 4 7 বার আউযু বিকা লিমা 7 বার, 4 7 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার রাত, হাদিসে আছে জুমার রাতে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলেই তিনি কবুল করেন। তাই আপনি পারেন এ রাতে তাহাজ্জুদ পড়তে, দোয়া করতে, চোখের পানি ফেলে গুনাহ মাফ চেয়ে রবের দিকে ফিরে আসতে। তাই বৃহস্পতিবার ফজরের পর সূরা ইয়াসিন, ইস্তেগফার, রুকাইয়া, সকাল 10টা দোহার নামাজ, রিজিকের জিকির, দুপুর জোহরের নামাজের পর দুরূদ শরীফ, বিকালে সূরা ওয়াকিয়া, সাদকা দোয়া, সন্ধ্যা মাগরিবের নামাজ, তাওবা, রাতে ঈশা, সূরা কাহাফ, তাহাজ্জুদ, বিশেষ দোয়া করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মুহূর্ত হতে পারে পরকালের সঞ্চয়। বৃহস্পতিবার হলো তেমন একটি দিন, এক মহামূল্যবান সুযোগ। রিজিকের আমল, দোয়া, জিকির, রুকাইয়া সবই একটি দিনেই। আজ থেকেই শুরু করুন, আমল করুন, জীবন বদলান, আরেকজনকে দাওয়াত দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বৃহস্পতিবারের ফজিলতপূর্ণ আমলগুলো করে জীবনকে নাজাতের পথে চালিত করার তৌফিক দিন। আমিন।